ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه যারা না জিকির থেকে গাফেল এবং ইত্তেবা হাওয়ার পেছনে ছুটে হাওয়াকে রব বানিয়েছে, হাওয়াকে মাবুদ বানিয়েছে। হাওয়াকে কি বানিয়েছে? হাওয়াকে মাবুদ বানিয়েছে। কাকে মাবুদ বানিয়েছে? মন যা বলে তা করে, বলেন, দিল যা বলে তা করে, রব যা বলে তা করে না। মন চাই জিন্দিগি চালায়, রব চাই জিন্দিগি চলে না। রব বলেন তুমি এদের পেছনে ছুটবা না। আল্লাহ কিভাবে বলছে রে, কিভাবে বলছে? ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং যাদের পুরো জিন্দিগি বিক্ষিপ্ত মুনতাশির, যাদের পুরো জিন্দিগি বরবাদ, এদেরকে তুমি বন্ধু বানাবে না। এদেরকে কি বানাবে না? এদেরকে বন্ধু বানাবে না। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি হাওয়ার খেলাফ করি, বলেন, আবার বলেন, আমি যদি আমার নফসের বিপরীত চলি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম, নফসের বিপরীত চলে দেখো, জান্নাত তোমার ঠিকানা। চল, বলেন কি বলছে? বলেন, নফসের বিপরীত চলে দেখো, নফসের বিপরীত জান্নাত তোমার কি? ওই আয়াত সূরা আন-নাজিআত, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। রব বলেন নফসের খেলাফ করো। নফস বলে যে বড় মোবাইল একটা কিনো, আমার নফস আমারে কয় এত বড় একটা মোবাইল কিনো। আমার নফস আমারে বলে ফেসবুক একটা আইডি খোলো। আমার নফস আমারে বলে মাঝে মাঝে একটু খবর টবর চাও না। আস্তে কইছি ঠিক, দেখছেন? আস্তে তো, আস্তে আস্তে কেউ শুনে ফেলবে। কি নফস আবার নারাজ হয়ে যাবে? কি নফস আবার কি হয়ে যাবে? শয়তান আবার নারাজ হয়ে যাবে। ভুলে গেছি। আচ্ছা, হাকিমুল উম্মত বলছেন জান্নাতে শয়তানের শয়তান বানালো কে? ওই সময় কি শয়তান ছিল? কথা কর। শয়তানের শয়তান বানাইছে কে? বানাইছে তো তার নফস কোটি কোটি শয়তানের চেয়েও জঘন্য। কি বলেন? নফস কি কোটি কোটি শয়তানে যা পারে না, এক নফস তার থেকে বেশি পারে। আর এক কোটি নফসে যা পারে না, এক নারী তার থেকে বেশি পারে। এই জন্য তিন দুশ্মন, শয়তান, নফস, নারী। কটা? এটা ধারাবাহিকভাবে এমনি গুনতে হইব। 3 নম্বর, থার্ড 3 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। শয়তান এটা এমন দুর্বল, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, এটা এত দুর্বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা দৌড় দিছে আটলান্টিক মহাসাগরে হয়ে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার গেছে গা দক্ষিণ আমেরিকার ওই পারে। কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দৌড় দিছে আটলান্টিক মহাসাগরে হয়ে পড়ে। কিন্তু নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, এটা বড় হারামি। এবার ইন্না কাইদাকুম আযীম। দেখছেন নি কারবা? এবার কি বলে? ইন্না কাইদাকুম আযীম। এটা ছায়া যদি এত ধ্বংসাত্মক হয়, এটা বাস্তবতা কত ধ্বংসাত্মক বুঝো না? মোবাইলে ছায়া না বাস্তব? মোবাইলে কি? এটা ছায়া যদি মানুষ শেষে পাগল করে দেয়, তাহলে এটার বাস্তবতা কি পরিমাণ পাগল করে দিব? এটা ছায়ার কারণে রাত জাগে পাগল। কথা বুঝেন নাই? এটা ছায়া যদি এত খারাপ হয়, এটা ছায়া যদি মানুষকে এতটা ধ্বংস করে দিতে পারে, এটা বাস্তবতা কতটা ধ্বংস করে দিতে পারবে? এই জন্য নারী যদি দিন মতো চলে নূর, আর নারী যদি বদ্দিন হয় নার। আল্লাহ আল্লাহ মাফ করে দাও। বুঝে আসছে কথা? কি বলছি বলেন? বলেন নারী, নূর, নার, শব্দ মিলে আছে, দেখছেন? আজীব মিল না? আমাদের মারা নূর, ইনার আম্মা নূর। সুবহানাল্লাহ বলে না? কয় ভাই হাফেজ আলেম?
সাত ভাই হাফেজ আলেম নূর, আরে ভুল হবে নূরুন আলা নূর, ভুল হবে হুরুন আলা হুর। কি আলহামদুলিল্লাহ আমরা 10 ভাই আলেম। নূরুন আলা নূর হুরুন আলা হুর। সুবহানাল্লাহ। কি হয় কি হয়? আর যদি বদ্দিন হয় 1000 জনকে জাহান্নামে দিচ্ছে, 1000 জনকে না লাখ জনকে। বলেন কোথায় কোন দিকে নিতেছে? ঢাকা থেকে মোটরসাইকেল উঠছে, জিন্সের প্যান্ট পরা, শার্ট যায় কক্সবাজার পর্যন্ত। কতজন তাকাইছে পেছন দিকে? কতজনকে নিচে জাহান্নামে? হ্যাঁ, এভাবে 40 বছর কতজনকে নিচে? তাহলে নারী কি নূর? নার নূর। আমার মা নূর, আপনার মা নূর, আমার শাশুড়ি নূর। আলহামদুলিল্লাহ বলেন। 11 জামাই আলেম, তো নূর কি? শুধু নূর। হুরুন আলা হুর। আল্লাহর নবী বলেন, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া, ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা কেমন হবে? দুনিয়ার বিবিরা কেমন হবে? রাসূল বলেন, হুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়েও দামি হবে। ফতোয়া শামী কিতাবুন নিকাতে এই হাদিস আছে। ফতোয়া শামী কিতাবুন নিকার মধ্যে এই হাদিস আছে। অহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে দামি। লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এরা হুরদের চেয়ে দামি? লিআন্নাহুন্না ইউসাল্লিন, এরা নামাজ পড়েছে। লিআন্নাহুন্না ইয়াসুমনা, এরা রোজা রাখছে। এরা পেটে বাচ্চা দেওয়ার কষ্ট বরদাস্ত করেছে, এরা প্রসবের কষ্ট বরদাস্ত করেছে, এরা দুধ পান করাবার কষ্ট বরদাস্ত করেছে। সুবহানাল্লাহ। এজন্য এরা না জান্নাতে, আল্লাহু আকবার কবিরা, জান্নাতি নারী জান্নাতি পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। আর জান্নাতি নারী জান্নাতে হুরদের সম্রাজ্ঞী। যদি কারো 70,000 হুর হয়, আমার জান্নাতি বিবি 70,000-এর সম্রাজ্ঞী। যদি 70 লাখ হুর হয়, 70 লাখের রানী। আমি তো মাঝে মাঝে বলি ফেলি, ও 70 লাখের রানী কি? হুরুন আলা হুর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। কি হয়, কত দূর কথা চলে যায়, কি করব? এজন্য আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলি হওয়া সবচেয়ে কি আর সবচেয়ে কি? সুবহানাল্লাহ। শুধু নবুয়ত নাই, বেলায়াত আছে। রিসালাত নাই, বেলায়াত আছে। সাহাবিয়ত নাই, বেলায়াত আছে। তাবেঈয়ত নাই, বেলায়াত আছে। সুবহানাল্লাহ। আই বলে রব্বুল আলামিন, কেউ যদি আপনার ওলি হয়ে যায়, পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শাহানা একটা পয়গাম। সুবহানাল্লাহ। যাও, তোমার রেখে আসা পেছনের জন্য কোনো ভয় নাই, আগামী জীবনের জন্য কোনো টেনশন নাই। রেখে আসা জীবনের জন্য কোনো টেনশন নাই, আগামী জীবনের জন্য কোনো ভয় নাই। কেন ভয় হবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে আমাকে সঙ্গে রেখেছো, আখিরাতে তোমাকে আমি সঙ্গে রাখবো। আল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, ওলি হওয়ার সহজ একটা থিওরি বলে দেন। ওলি হওয়ার সহজ থিওরি বলেন। ওলি হবেন? হবেন? ওলি হবেন সবাই? কারা 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 কারা? সুবহানাল্লাহ। আমাদের ওলি বানায় দেন। আমিন। ওলি হওয়ার সহজ থিওরি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, দুটো কাজ করলে তুমি ওলি হয়ে যাবা। কয়টা কাজ? হৃদয়ের দুনিয়া শিরিক মুক্ত, হৃদয়ের দুনিয়া শিরিক মুক্ত, হৃদয়ের দুনিয়া কুফরি মুক্ত, বাহিরের দুনিয়া বেদাত আর গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের দুনিয়া কি মুক্ত আর বাহিরের দুনিয়া কি মুক্ত? বেদাত আর গুনাহ মুক্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ঈমান আনবা মানে শিরিক মুক্ত, ঈমান আনবা মানে কুফরি মুক্ত। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়ার উপরে উঠবা, তাকওয়ার উপরে উঠবা মানে বেদাত মুক্ত, গুনাহ মুক্ত। সুবহানাল্লাহ। কি তাহলে মুত্তাকি আল্লাহর ওলিকে ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা বলেন।
ঈমানওয়ালা। ঈমানওয়ালা মানে শিরিক থেকে আর কি থেকে, কুফরি থেকে মুক্ত। আর তাকওয়াওয়ালা মানে বেদাত থেকে মুক্ত। কোন বেদাতই মুত্তাকি হতে পারে না। আসতে কেছে ঠিক দেখি এই বেদাতি আবার মুত্তাকি হয় কেমন? আরে বেদাতি আবার মুত্তাকি হয় কেমন? আর কোন গুনাহগার মুত্তাকি হতে পারে না। তাহলে ফেসবুকে যে 2-4 ঘন্টা সময় লাগা সে আবার মুত্তাকি হয় কেমন? সে আবার মুত্তাকি হয় কেমন? বুঝেন নাই? সে আবার মুত্তাকি হয় কেমন?